আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে সকাল সকাল ঈদগাহের মাঠে মসজিদে আসার, বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে দিল করে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা ঈদগাহে এসে খুশি না বেজার? খুশি। ঈদ অর্থ কি? ঈদ অর্থ খুশি, আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদ অর্থ খুশি, আনন্দ, ঠিক আছে, কিন্তু এই ঈদের আনন্দ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নাকি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, কিয়ামুল লাইল করেছে, আল্লাহ তাআলার যে হুকুমগুলা ছিল হুকুমগুলা পালন করেছে, তার জন্যই হলো ঈদের খুশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলতেছে, ওই ব্যক্তির জন্য ঈদের খুশি আজকে যারা বিগত যে রমজান মাস গেছে, বিগত যে মাসটা আমাদের কাছ থেকে বিতাড়িত হয়েছে, বিদায় নিয়েছে, ওই মাসে যারা 1 মাসে পুরা 30 দিনে 30টা রোজা রেখেছে, 30 তারাবি পড়েছে, 30 দিন সাহারি খেয়েছে, আল্লাহ তাআলার হুকুম ছিল হুকুমগুলো আদায় করেছে, আজকে ঈদের খুশি ওই ব্যক্তিদের জন্য। সুবহানাল্লাহ। আর অন্যান্য যারা আছে, যারা রোজা ছিল না, তাদের জন্য ওয়াইদ আসছে, ধমক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকে যারা ঈদগাহে আসবে, যারা বিগত 1 মাস রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, কিয়ামুল লাইল পড়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল ফিতরের দিন, ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা জমিনের ভিতরে নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন সকালবেলা অসংখ্য ফেরেশতা দুনিয়াতে নাজিল করে দেই। কেন 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 নাজিল করে দেই? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা প্রত্যেক মোড়ে দাঁড়ায় থাকবা। আমার বান্দা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, ওই সিয়াম সাধনা করেছে, এখন উপহার হিসেবে, গিফট হিসেবে নামাজ পড়তে যাইতেছে। তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা গুনাহগার হইয়া যদিও ঈদগাহের মাঠে যায়, ঈদগাহ থেকে বেগুনাহগার মাসুম হিসেবে বাড়ি ফিরে আসবি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদগাহে আসার আগে তোমরা প্রস্তুতি নিয়ে আসো, ভালোভাবে জামা কাপড়, সুন্দর জামা কাপড় পরে, সুগন্ধি ব্যবহার করে, ভালোভাবে গোসল করে, সুগন্ধি ব্যবহার করে তোমরা ঈদগাহে আসো। তোমরা যখন ঈদগাহে আসবা, তোমাদের জন্য ফেরেশতারা মোড়ে দাঁড়ায় থাকবে, দাঁড়ায় তোমাদের জন্য দোয়া করতে থাকবে। এবং হাদিসের ভিতরে আসে যে যারা ঈদগাহে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তাদের সাথে ফেরেশতারা মোলাকাত করে, মুসাফা করে। আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, সকলের অবগতির জন্য জানানো যাইতেছে, আজকে মণ্ডলবাড়ি কবরস্থান জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সবার সর্বসম্মতিক্রমে সকাল 8টা 30 অনুষ্ঠিত হইবে। সকাল 8টা 30 অনুষ্ঠিত হইবে। অতএব আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা অতি তাড়াতাড়ি মসজিদে উপস্থিত হয়ে যাই। এখন আমাদের ঘড়িতে সময় 8টা 8 আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা অতি তাড়াতাড়ি ঈদগাহে চলে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে গুনাহগার হয়ে ঈদগাহে যাবে, বেগুনাহগার মাসুম হয়ে ঈদগাহ থেকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু কারা বেগুনাহগার মাসুম হয়ে ফিরে যাবে? এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যারা 30টা দিনে 30টা রোজা রাখছে, 30 তারাবি পড়েছে, কোরআন খতম করেছে, ওই ব্যক্তির জন্য ক্ষমার ঘোষণা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ধমকি স্বরূপ বলেছেন, তাদের জন্য ঈদের বদলি খুশি আনন্দের বদলি ওয়াঈদ দিয়ে বলেছেন যে তাদের প্রতি তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে 1 মাস সে সিয়াম সাধনা করার সুযোগ পেল, কিন্তু সে সিয়াম সাধনা করলো না। হায়াতের ভিতরে রমজান পেল, কিন্তু রমজানের রোজাগুলো রাখলো না। তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাই ধ্বংস হয়ে যাক। সে রমজান মাসের রোজা পেয়েছে, কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই। রমজান মাসের রোজা পেয়েছো তো নিজের গুনাহ মাফ করাইতে পারো নাই। নিজের গুনাহ মাফ না করাইতে পারলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। জিবরাইল ওহী নিয়ে নাজিল করে বলেন, আল্লাহ নবী এরকম মিম্বারে বসা বলে আমিন আমিন আমিন। মুহতারাম হাজিরিন, আজকেও আমাদের শেষ সুযোগ। আজকে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে নিব। পারবো না ইনশাআল্লাহ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ঈদগাহে তো তোমরা যাবা, ঈদগাহে যাবা, যাওয়ার আগে তোমাদের একটা কাজ, সেটা হলো তোমরা সাদকাতুল ফিতর যেটা আছে, গরিবের হক, গরিবের প্রাপ্য, সেটা আদায় করে তারপরে ঈদের নামাজ পড়তে আসবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর বাণী যে যার সামর্থ্য অনুযায়ী সাদকাতুল ফিতর যেটা মানুষের উপর ওয়াজিব, সেটা আদায় করে তারপরে ঈদের নামাজ পড়তে আসবে। আমরা যারা এখনো আদায় করি নাই, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরা আদায় করে দেব। আর ঈদ হলো, ঈদ মানে আনন্দ খুশি। ঈদ অর্থ কি? আনন্দ খুশি। আর এই ঈদ এর শাব্দিক অর্থ হলো আনন্দ খুশি। আর ঈদ অর্থ বারবার ফিরে আসা। কি বারবার ফিরে আসা? আমরা কি বছরে 2টা ঈদ পাই না? প্রতি বছরই বারবার ঈদ আমাদের ফিরে আসে। এই এখন রোজার ঈদ পেলাম, সামনে কোরবানির ঈদ পাবো, আবার রোজার ঈদ পাবো, আবারও হয়তো বা হায়াত আমার থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যারা পাবে, দুনিয়াতে থাকবে, তারাই পাবে। কথা বলেন ঠিক? এই ঈদ অর্থ বারবার ফিরে আসা। আপনার কাছে ঈদ বারবার ফিরে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই ঈদ বারবার তোমার কাছে ফিরে আসবে। এই ঈদের আনন্দ কার জন্য? ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সারা 30 মাস 30 দিন রোজা রেখেছে, আল্লাহ তাআলার সিয়াম সাধনা করেছে, তার জন্য ঈদ।